আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনোরুল আবেদিন খান মারুফ। আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হসপিটাল, ধৌর, উত্তরা, ঢাকা। এখানে আমাদের একজন পেশেন্ট জানতে চেয়েছেন যে কানে শু শু শব্দ হয়, এর কি কি কারণ। আসলে এর অসংখ্য কারণ আছে। তবে সবচেয়ে কমন বা স্বাভাবিক সবচেয়ে বেশি আমরা যেগুলো পাই সেগুলো কয়েকটা কারণ আমি বলছি। যেমন ধরুন, প্রথমে কানে যদি কারো ময়লা থাকে, কানটা তো একটা ক্যানেল বা টানেলের মতো একটা জায়গা, তাই না? পাইপের মতো জায়গা। আপনি চিন্তা করেন, এই পাইপের অর্ধেকটা বন্ধ বা 2/3 বন্ধ, তো সেখান থেকে বাতাস গেলে ঠিক বাঁশির মতো কি একটা শব্দ হবে না? অবশ্যই হবে। এটা একটা কারণ। তাহলে একটা সবচেয়ে কমন কারণ, কানে যদি তার ময়লা থাকে, হ্যাঁ, এবং সেটা যদি কানের যে নালীটাকে এটাকে যদি বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, কানের পর্দায় যদি ছিদ্র থাকে, চিন্তা করে দেখেন, পর্দায় যদি ছিদ্র থাকে, কারণ বাতাসটা কি ওই পর্দাটাকে হিট করে বা ধাক্কা দেয়। তো আপনি যদি একটা টিনের ঘরে বাসায় থাকেন বা একটা যে কোনো বাসায় থাকেন, সেখানে দেয়ালে যদি একটা ফুটা থাকে, সেখান থেকে বাতাস আসার সময় কিন্তু একটা শু শু শব্দ হবে। কারণ যে কোনো ন্যারো প্যাসেজ দিয়ে বা একটা চিকন জায়গা দিয়ে বাতাস যাওয়ার সময় শব্দ হয়। তাহলে এটা একটা কারণ হলো, পর্দায় যদি তার ফুটা থাকে। তিন হচ্ছে, কারো কান যদি নষ্ট হতে থাকে, একটা বয়স্ক লোক বা যে কোনো বয়সী লোক, তার কান যদি নষ্ট হতে থাকে, যে তার কানের নার্ভটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তখন যেমন করে একটা মানুষ ডুবে যেতে থাকলে বা বিপদে বলে চিৎকার করে আমাকে বাঁচাও বাঁচাও, তখন সেই নার্ভটা বা স্নায়ুটা চিৎকার করে, তখন সেই সেই শব্দটাও একটা শব্দ। এবং এটার আমাদের মেডিকেল টার্ম হচ্ছে টিনিটাস। এছাড়া আরো অনেক রোগ আছে। তো সবচাইতে কমন তিনটি রোগের কথা বললাম, তাছাড়া অটোস্ক্লেরোসিস, মেনিয়ার্স ডিজিজ এবং এরকম আরো শতখানেক কারণ আমি বলতে পারবো। তবে তিনটি সবচেয়ে কমন কারণ কানে শস্য শব্দ হওয়ার, এই তিনটি। ধন্যবাদ।